সার্জিস আলম, জুলাই কি সবার হতে পেরেছে? প্রথমত হচ্ছে যে আমরা যখন হচ্ছে আমাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা জুলাই নিয়ে আসব, জুলাইকে ব্যবহার করব। আবার যখন জুলাইয়ের আকাঙ্ক্ষার পাশাপাশি আমাদের ব্যক্তি গোষ্ঠী দলীয় স্বার্থটা দাঁড়িয়ে যায়, তখন আমরা সেটাকে বেশি প্রাধান্য দিব। তখন আসলে জুলাইটা মানে ওই ক্ষেত্র বিশেষে এমন দাঁড়ায় যে সবার না, কিন্তু অ্যাকচুয়ালি ওই 1 জুলাই থেকে 15 জুলাই বা 17 জুলাইয়ের প্রথম অধ্যায় বলেন, 18 জুলাই থেকে আবার 3 আগস্টের পূর্ব পর্যন্ত আরেকটা অধ্যায় বলেন, কিংবা ওই আগস্টের 3, 4, 5 তারিখের সময়টা বলেন, কিংবা ওই 5 তারিখে যে মানুষগুলো নেমে এসেছিল তারা কিন্তু এই বিভাজনটাকে সামনে রেখে জুলাই নামে নাই, বরং তারা যে আকাঙ্ক্ষাটা ধারণ করে নেমেছিল এটা সবাইকে সবার ভালোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যে জুলাইটা হয়েছিল এটা সবারই ছিল, এবং সেরকম করে যদি আমরা পেতাম তাহলে আমরা সবাই উপকৃত হতাম। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে ওই দিনের পর আমাদের সবার যেমন হওয়া দরকার ছিল, আমাদের সবার বলতে আমরা যারা এই জুলাইয়ের পক্ষে ছিলাম, এখন অনেক দল, অনেক মত, অনেক ধর্ম বর্ণ, আমরা যদি সেটাকে ধারণ করতে পারতাম তাহলে আসলেই সবার হতো। বরং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই প্রশ্নটা আসছে যে জুলাই আসলে আমাদের সবার হতে পেরেছে কিনা। কারণটা হচ্ছে, এই প্রশ্নটা আসছে কারণটা হচ্ছে যে আমরা যখন দল আলাদা হয়ে গেলাম, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, কেউ অন্য রাজনৈতিক দল, তখন আমরা দলীয় স্বার্থটাকে সবাই এতটা প্রাধান্য দেওয়া শুরু করলাম যে জুলাইটাতেও আমরা বিভক্তি শুরু করলাম, এবং জুলাইয়ের আমরা যেভাবে এটাকে ব্যবহার করা যায়। এখন দিন শেষে সবচেয়ে দুঃখজনক কথা কি, আমরা তো 53 বছর ধরে এমন একটা সিস্টেমের মধ্যে এসেছি, আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা, আমাদের অভ্যাস, আমাদের সংস্কৃতি সব কিছু হচ্ছে ব্যক্তি স্বার্থ, নিজেরটা আমরা বুঝে নিতে চাই। একদম সর্বোচ্চ ধনিক শ্রেণী বলি, ওই আপনি ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, আমলাতন্ত্রে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এটা যেমন ঠিক তেমনি সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ, ওই ধরেন ঢাকা মেডিকেল কলেজে আপনি যান, সেখানেও যারা 10 টাকার টিকিট কেটে লাইন ধরে, সবার মাথায় ঘুরতে থাকে কিভাবে আগে গিয়ে ডাক্তারটা দেখানো যায়। কিংবা ওই বাজারে যান আপনি, যে মানুষটা কাঁচা বাজারে সবজি বিক্রি করে, কোনো একটা জায়গায় দাম বাড়লে কিভাবে কমিউনিকেট করে দামটা বাড়ায় বেশি লাভ করা যায়, এটা মাথায় ঘুরতে থাকে। সো আমাদের এই মনস্তত্ত্ব চিন্তার একটা সামগ্রিক প্রভাব হচ্ছে যে আমাদেরকে সৃষ্টিকর্তাই মাঝে মাঝে সুযোগ দেন, কিন্তু আমরা এটা কাজে লাগাই না। আমরা তখন আবার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ নিয়ে ব্যস্ত হই, নিজেদের অতীত যে সাফারিংস ওইটা আমরা সবাই মিলে ভুলে যাই আর কি।